আজকে তোমাদেরকে দেখাবো পূর্ব মিদনাপুর জেলার সব থেকে বড় ভীম মেলা, যেটার নাম হচ্ছে তারাগেড়িয়া ভীম মেলা। কাকিমা এবং বৌদিমণিরা এক ব্যাগ করে বাতাসা অলরেডি গুড়িয়ে ফেলেছেন এবং এখনো বাতাসা হরিলুট চলছে। তাহলে জাস্ট তোমরা আইডিয়া করো, একজন ব্যক্তি যদি 1 থেকে 2 ব্যাগ করে বাতাসা হরিলুট উড়োয়, তাহলে এখানে কত বাতাসা হরিলুট হচ্ছে আজকে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পূর্ব মিদনাপুর জেলার নন্দকুমারের ব্যবত্তার হাট থেকে ভেতরে তারাগেড়িয়া ভীম মেলাতে। এখানে কিন্তু বিশাল বড় মেলা হয় ভীম মন্দিরকে কেন্দ্র করে। কত বছর ধরে মেলা চলছে, তোমরা যদি এই মেলা দেখতে আসতে চাও কিভাবে আসবে এবং এবছর মেলাতে কি কি অনুষ্ঠান রয়েছে সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওর মধ্যে রয়েছে আমি বিশ্বজিৎ, আর তোমরা দেখছো ডিজে বিএম ব্লগ ইউটিউব চ্যানেল। কটার সময় থেকে এসেছেন তাহলে? আমরা এসেছি 6টায়। সকাল 6টা থেকে। হ্যাঁ। আচ্ছা, এখানে তো শুনেছি কুইন্টাল কুইন্টাল বাতাসা হরিলুট হয়, কত গুড়িয়েছেন তাহলে আজকে? এক ব্যাগ দেখতে পাচ্ছি, এই যে ব্যাগ রয়েছে এক কেউ কেউ 2 ব্যাগও গুড়িয়েছে বাতাসা। দেখতে পাচ্ছ অলরেডি 1 ব্যাগ করে বাতাসা গুড়ানো হয়ে গেছে, এখনো পর্যন্ত বাতাসা হরিলুট চলছে। ওই দিকটা একটু দেখাও। দেখতে পাচ্ছ কাকিমা এবং বৌদিমণিরা 1 ব্যাগ করে বাতাসা অলরেডি গুড়িয়ে ফেলেছেন এবং এখনো বাতাসা হরিলুট চলছে। তাহলে জাস্ট তোমরা আইডিয়া করো, একজন ব্যক্তি যদি 1 থেকে 2 ব্যাগ করে বাতাসা কুড়োয়, তাহলে এখানে কত বাতাসা হরিলুট হচ্ছে আজকে। মন এবং এখানে কিন্তু কুইন্টাল কুইন্টাল বাতাসা হরিলুট হয়। প্রত্যেক বছরে আসেন? আচ্ছা, এখানে এই মন্দিরের নাম অনেক দূর পর্যন্ত গিয়েছে। এই মন্দিরের কি কোনো মহিমা কোনো কাজ আপনারা শুনেছেন বা দেখেছেন? মহিমা আছে বলে তো অত মালা সব রকম টাকার মালা পড়ছে। এখানে মানসিক করলে মানুষের কি কাজকর্ম হয়? হয়তো বলেই তো এত পুজো, এত লুট, এত এই যে দণ্ডি ভাঙতিছে কিসের জন্য হচ্ছে? আর কয়েক লক্ষ লোক এখানে আসে, কি এই তো একদিনের মেলানো, অতএব অনেক লোক আসে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই মন্দিরের উপরে এতটাই মানুষের ভক্তি এবং শ্রদ্ধা রয়েছে। দেখতে পাচ্ছ সকাল থেকেই কিন্তু দণ্ডি ভাঙার যে পর্বটা, সেই পর্বটা চলছে। মন্দিরে ঠিক যাওয়ার আগেই দেখতে পাচ্ছ অনেক ভীম ঠাকুর এখানে রয়েছে মানসিক, আর মন্দিরের সামনে কিন্তু এখনো পর্যন্ত পুজো হচ্ছে এবং পুষ্পাঞ্জলি হচ্ছে। আর এখানকার ভীম ঠাকুর এতটাই বড়, কিন্তু সামনে না গেলে পুরো ভীম ঠাকুরটা তোমরা দেখতেই পাবে না। প্রায় কয়েক 2-3 লক্ষ তো আজকে লোক আসছে, প্রায় 2-3 লক্ষ লোক আছেই। 2-3 লক্ষ মানুষের ভিড় অন্য বছরের তুলনায় বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে, ক্রমশ বাড়ছে, প্রতি বছর বাড়ছে। আচ্ছা, কোথায় বাড়িটা কোথায়? সকলের মহিষাদলে ব্যবস্থাতে। আচ্ছা, পঞ্চিতে মানে পুজো দেওয়ার জন্য তো না দেখার জন্য এসছেন? সব রকমের ঘোরার জন্যই সব রকমের দেওয়ার জন্য এসছেন। আচ্ছা, এই যে তারাগেড়িয়া ব্যবস্থা ভীম মেলাতে এসে কেমন লাগে এই জায়গাটাতে? জায়গাটা খুব ভালো লাগে, সব আনন্দ হয় প্রতি বছর। আচ্ছা, আগে কি প্রতি বছরে আসা হয়? তাহলে আসা হয়। তাহলে অন্য বছরের তুলনায় এবছর ভিড় কেমন দেখলেন? খুব প্রচুর বেশি ভিড়। আচ্ছা, কটার সময় থেকে আসা হয়েছে আজকে? আচ্ছা, আপনি 4টার সময় থেকে আসছেন। তোমরা আচ্ছা, আপনি ধরো পূজা দেওয়ার জন্য এসেছেন। আচ্ছা, 12টার দিকে এসে ভিড় কেমন দেখলে? প্রচন্ড ভিড়। আচ্ছা, ভোর থেকে এসেছেন, ভোরের সময় থেকে কি এরকম ভিড়? আচ্ছা, প্রতি বছর প্রচুর লোকজন আসে। আচ্ছা, এই যে ভিড়টা দেখছি, এই যে বাতাসা হরিলুট বা ভিড়, এই ভিড় কটা পর্যন্ত এরকম থাকে? সব সময় পর্যন্ত লেগে থাকে। 5:30 6টা পর্যন্ত, মানে সন্ধ্যে পর্যন্ত একদম ভিড় এরকম থাকে। এরকম প্রতিদিন, এটা প্রতিদিন চলে। হ্যাঁ। আচ্ছা, এটাই কি পূর্ব মিদনাপুর জেলার সব থেকে বড় ভীম মেলা? হ্যাঁ, এটাই সব থেকে বড়। এসব ব্যাগ 100 টাকা করে সব? আরে বাস। তো দেখতে পাচ্ছ তারাগেড়িয়া ভীম মেলাতে ব্যাগ সব 100 টাকা করে। এই সমস্ত যে ব্যাগ কালেকশন দেখতে পাচ্ছ সব 100 টাকা করে ব্যাগ। যদি কিনতে চাও একদম মন্দির থেকে সামনের দিকে দোকান রয়েছে, ব্যাগ দোকান। এই বৌদি ভাইকে কিন্তু তোমরা চিনে রাখবে। দেখতে পাচ্ছ, এদিকে একটু হাই করে দাও সকলকে।
হ্যাঁ টাটা মজা পাচ্ছে, দেখতে পাচ্ছি এই দোকানে এলে কিন্তু 100 টাকা করে ব্যাগগুলো পেয়ে যাবে, সুন্দর সুন্দর কালেকশন একদম সস্তায়। তোমরা এসে কিন্তু পছন্দ হবে। এলেই পছন্দ। আচ্ছা এখানে মেলাটা কত দিনে চলে? 11 দিনের। 11 দিনের। আজকে তো হয়েছে 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি 2025। 8 থেকে 11 দিন, মানে তো 18 তারিখের মধ্যে চলে। 18 তারিখ হয়ে শেষ। 18 তারিখ হয়ে শেষ। দিনের বেলাতে দেখতে পাচ্ছ স্টেশনারি দোকানগুলোতে অলরেডি কিন্তু কেনাকাটা চলছে। এটা এমন একটা মেলা। দাদা ভালো তো? কোথায় ভাই, কোথায় বাড়ি? চৌখালি। আচ্ছা চৌখালিতে আছে। বৌদি হাই হচ্ছে সকলকে। আচ্ছা কেনাকাটা হচ্ছে নাকি? হচ্ছে। দেখতে পাচ্ছ বৌদিরা স্টেশনারি দোকানে ঢুকছে কেনাকাটার জন্য। আর পুরো মেলাটা তোমাদেরকে দেখাবো। আমাদের এই সাইডটাতে তোমার ব্রেক ডান্স থেকে শুরু করে ছোট ছোট বাচ্চাদের যে রাইডিংগুলো রয়েছে, সেই রাইডিংগুলো এই সাইডটাতে রয়েছে। আর সোজা গেলে কিন্তু হচ্ছে শীতের পোশাক থেকে শুরু করে স্টেশনারি জিনিস থেকে শুরু করে সমস্ত জিনিস এই সোজা রয়েছে। আর এই দিকটাতে রয়েছে হচ্ছে তোমার কাপ প্লেট এবং যে মিষ্টান্ন দোকান, এই যে ভাজাভুজির দোকান দেখতে পাচ্ছ। এখানে এবছর যে সমস্ত অনুষ্ঠানগুলো থাকবে সেই অনুষ্ঠানগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ অনুষ্ঠানের একদম লিস্ট রয়েছে। আচ্ছা এখানে যদি কেউ আসতে চায় মেছেদার সাইড থেকে বা হলদিয়া সাইড থেকে সহজে আসতে গেলে কিভাবে আসবে? বাস স্ট্যান্ড থেকে পুরো সোজা রাস্তা, ভীম মন্দির বললেই বলে দেবে। আচ্ছা মেছেদার সাইড থেকে যারা আসবে, ব্যবত্তা বাস স্ট্যান্ডে নামতে তারা হবে। হলদিয়াগামী যে কোনো বাস ধরবে যেটা ভায়া হয়ে তমলুক ভায়া হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ তো নামতে হবে কোথায়? ব্যবত্তা বাস স্ট্যান্ডে। ব্যবতা বাস স্ট্যান্ডে। ওখানে নামলেই তো এই মেলার হ্যাঁ গেট দেখতে মেলার গেট দেখতে পেয়েছে। ক্যামেরা ওদিকে। সবাই কিন্তু মেলাতে আসতে চাই, খুব 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 আনন্দ হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ অনেক। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেল। আজকের ভিডিওটা আর বেশি আমরা বড় করলাম না। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। তো এই তারাগেড়িয়া ভীম মেলা তোমাদের কেমন লাগলো এবং কে কোথা থেকে ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো। চলো টাটা বাই।